আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে ৫টা ইজি সিএসএস এর টেকনিক্স দেখাবো, যেগুলো ইউজ করলে আপনাদের ওয়েবসাইট সিম্পল থেকে কাইন্ডা মডার্ন লাগবে। ফার্স্ট ওয়ান, প্রত্যেকটা ওয়েবসাইটে হেডার অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে, বাট হেডার যদি এমন ফাঁকা থাকে তাহলে অনেক বোরিং দেখায়। যদি আমরা এভাবে আমাদের হেডারের ইম্পর্টেন্ট এরিয়াগুলোতে গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি তবে অনেকটা কুল লাগে, স্পেশালি ডার্ক ওয়েবসাইটগুলায়। এটা ইউজ করার জন্য ফার্স্টে আমাদেরকে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট দিতে হবে, তারপরে কালারটা ট্রান্সপারেন্ট করে দিতে হবে, অ্যান্ড লাস্টলি ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট দিতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডের যে গ্রেডিয়েন্টটা আছে ওইটা টেক্সটের কালার হয়ে যাবে। ভেরি সিম্পল। ধরেন আপনার ওয়েবসাইটে কার্ডস আছে, এখন কার্ডসে আপনি নর্মালি এইভাবে বর্ডার দেন, বাট এটা থেকেও একটা জোস ওয়ে আছে বর্ডার দেওয়ার, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট বর্ডার। গ্রেডিয়েন্ট বর্ডার দেওয়ার জন্য আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের প্যাডিং বক্সে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে হবে, যেটার দুইটা কালারই সেম হবে, যাতে করে এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ হতে পারে। অ্যান্ড তারপরে আরেকটা গ্রেডিয়েন্ট দিতে হবে যেটা কার্ডের বর্ডার বক্সে ইউজ হবে, অ্যান্ড তারপরে জাস্ট বর্ডারের টাইপ, উইথ অ্যান্ড কালারটা ট্রান্সপারেন্ট করে দিতে হবে। তো এভাবেই মাত্র 3 লাইনে আপনারা এমন কুল বর্ডার দিতে পারেন। এখন আপনাদেরকে 3টা সিম্পল বাট কুল হোভার এফেক্ট দেখাবো, যা আপনার ওয়েবসাইটে অনেক সুন্দর লুক এনে দিতে পারবে। ফার্স্টে ফ্লোট হোভার এফেক্ট। এটার জন্য জাস্ট আপনার ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -5 পিক্সেল দিয়ে দিতে হবে। আপনারা যতটুকু চান ততটুকু দিতে পারেন। তো দেখেন যখনই হোভার করবেন তখনই এমন সুন্দরভাবে এটা হোভার হবে। তারপরে স্কেল, এটাও অনেক ইজি। নর্মালি স্কেলের ইনিশিয়াল ভ্যালু 1 থাকে, তো আমি এখানে 1.1 দিয়ে দিচ্ছি। তাইলে দেখেন কত সুন্দর একটা ইফেক্ট আসতেছে এইখানে। অ্যান্ড আমরা যদি এই দুইটা ইফেক্টকে একসাথে করি তাহলে আরেকটা নতুন সুন্দর ইফেক্ট ক্রিয়েট হয়, অ্যান্ড এটা দেখতেও খারাপ না। গ্লাসমরফিজম ইফেক্টের কথা তো আপনারা শুনছেনই আই গেস। এটা রিসেন্টলি অনেক ওয়েবসাইটে ইউজ করা হয়ে থাকে। ধরেন আপনার ওয়েবসাইটে একটা কার্ড আছে, অ্যান্ড কার্ডটা নর্মালি এমন দেখায়, বাট আপনি চাইলে এটাকে এমন করতে পারবেন। সেটার জন্য আপনার পছন্দের ব্রাউজারে যেয়ে আপনাকে সার্চ করতে হবে গ্লাসমরফিজম ইফেক্ট সিএসএস, তারপর ফার্স্টে যে লিঙ্ক আসবে ওটাতে ক্লিক করতে হবে। তারপর আপনার পছন্দ মতন টুইক করে জাস্ট কপি করে আপনার সিএসএসে পেস্ট করে দেবেন। তাইলে দেখেন কত সুন্দর গ্লাসের মতন ইফেক্ট আসতেছে। বাট একটা জিনিস বলে রাখি, যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কিছুই না থাকে, একদম ফ্ল্যাট হয়, তাহলে এটা কাজ করবে না। আর যদি ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে, যেমন এইখানে ইমেজ আছে, তাহলে এটা ভালোভাবে ওয়ার্ক করবে। তারপরে আমি আপনাদেরকে লাস্টলি 3টা বাটন স্টাইলিং দেখাবো, যেগুলো অনেক ইজি বাট দেখতে অনেক ভালো লাগে। ফার্স্টে স্কিউইং হোভার এফেক্ট। তো এটার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করতে হবে, দেন পজিশন রিলেটিভ করতে হবে। বোঝার সুবিধার্থে আপনি বর্ডার দিতে পারেন, অ্যান্ড ওভারফ্লো হিডেন, তারপরে একটা ট্রানজিশন দিয়ে দিবেন যাতে করে এটা স্মুথ হয়। এখন স্কিউ বাটনের বিফোর সুডো এলিমেন্ট ইউজ করে পজিশন অ্যাবসলিউট দিয়ে টপ 0 লেফট -50 পিক্সেল অ্যান্ড উইথ 0 করে দিবেন, অ্যান্ড হাইট 100%। তারপরে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। তো এটা একটু বাঁকা করার জন্য আমরা স্কিউ এক্স এক্সিসে 35 ডিগ্রি করে দেব, আর এটা যাতে সবার নিচে থাকে তার জন্য আমরা জি ইন্ডেক্স -এ দিয়ে দেব, আর ট্রানজিশন অ্যাড করব উইথ প্রপার্টি এর উপরে। এবার বিফোর সুডো এলিমেন্টের হোভারে উইথ 150% দিয়ে দিব। মনে আছে আমরা বিফোর সুডো এলিমেন্টে 0 দিছিলাম উইথ, এখন 150% দিয়ে দিতেছি যাতে করে ব্যাকগ্রাউন্ডটা কভার করে ফেলে অ্যান্ড সুন্দর একটা অ্যানিমেশন হয়। তারপরে গ্লো এফেক্টের জন্য কিছুই করতে হবে না, জাস্ট একটা বক্স শ্যাডো দিয়ে ফার্স্টে 0, দেন 0.2 em, দেন 1.5 em, দেন 0, অ্যান্ড আপনার ব্যাকগ্রাউন্ড কালারের RGBA ভ্যালু নিয়ে ওইটার আলফাটা 0.7 করে দেবেন। তারপরে এইটার ওভারে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -5 পিক্সেল করে দেবেন, অ্যান্ড বক্স শ্যাডো সেমটাই কপি করে পেস্ট করে দেবেন, জাস্ট ওপাসিটিটা একটু কমাই দিবেন। তো এখানে আমি 0.4 দিলাম। দেখেন কত সুন্দর একটা বাটন ক্রিয়েট হয়ে গেল। এরপরে এমন 3D লুকিং বাটনের জন্য আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের কালারের থেকে একটু ডার্ক কালার নিয়ে 0 পিক্সেল দেন 4 পিক্সেলের একটা বক্স শ্যাডো বানাইতে হবে। তারপরে হোভারে সেম করবেন, জাস্ট বক্স শ্যাডোটা 4 পিক্সেল করে দিবেন। চাইলে কালারটাও চেঞ্জ করতে পারেন। তো এইগুলাই ছিল কিছু সিম্পল অ্যান্ড ইজি ট্রিক্স, যেগুলোর মাধ্যমে আপনি আপনার নর্মাল লুকিং ওয়েবসাইটকে আরেকটু সুন্দর বানাইতে পারবেন। সো দিস ইজ ইয়োর ক্যাপ্টেন শাহরিয়ার সাইনিং অফ। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।